ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর পল্লী উন্নয়ন বিভাগের অফিসারবৃন্দকে লেন্থ অব সার্ভিস অনুযায়ী মেইনস্ট্রিমে পদায়ন বাস্তবায়নের দাবিতে বৈষম্য বিরোধী লাগাতার গণ অবস্থান কর্মসূচি। রিপোর্ট রোদেলা আক্তার। যেহেতু ব্যাংকের এন্ট্রি লেভেল আমরা অন্তর্ভুক্ত হয়েছি, ব্যাংকের এন্ট্রি লেভেল অন্তর্ভুক্ত হওয়ার জন্য কারণে এক্সিস্টিং যত অফিসার আছে সকল অফিসারই মেইন স্ট্রিমে পদায়নের অধিকার রাখে। বৈষম্যের অবসান চাই, সম্মানে বাঁচতে চাই, এই স্লোগান সামনে রেখে ইসলামী ব্যাংকের সামনে লাগাতার গণ অবস্থান কর্মসূচিতে দাবি আদায়কারী ব্যক্তিগণ বলেন, এই বিভাগের অধিকাংশ কর্মকর্তা দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতকোত্তর ও সমমান ডিগ্রিধারী। পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদের বৈষম্যের অবসান হয়নি। আমরা আমাদের সকল জুলুম, নিপীড়ন, নির্যাতন ও বৈষম্যমুক্ত হয়ে সম্মান ও মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়ার লক্ষ্যে লেন্থ অফ সার্ভিসের ভিত্তিতে মেইনস্ট্রিমে পদায়নের এক দফা দাবি নিয়ে গত ৭ ও ৮ ডিসেম্বর ২০২৪ তারিখে ইসলামী ব্যাংকের হেড অফিস প্রাঙ্গণে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের এক পর্যায়ে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের লেন্থ অফ সার্ভিসের ভিত্তিতে মেইনস্ট্রিমে পদায়নের দাবি যৌক্তিক বলে মেনে নেয়। দেশের উল্লেখযোগ্য প্রায় সকল মিডিয়ার উপস্থিতিতে ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা ও উপস্থিত সকল জনতার সামনে ঘোষণা দেয়, আপনাদের লেন্থ অফ সার্ভিসের ভিত্তিতে ইনস্ট্রিমে পদায়নের দাবি ১ মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে। এই বলে আমাদেরকে আশ্বস্ত করে পরবর্তীতে আমাদের দাবি বাস্তবায়নে গড়িমসি ও বিভিন্ন রকম তালবাহানা করে, যার কারণে আমরা আবারও আমাদের দাবি আদায়ের জন্য গত মে ২০২৫ মাসের প্রথম সপ্তাহে হেড অফিস প্রাঙ্গণে উপস্থিত হয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা দিলে ব্যাংকের এমডি মহোদয় গত ৩০ এপ্রিল ২০২৫ ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করে। উক্ত ভার্চুয়াল মিটিংয়ে ব্যাংকের সকল ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা, জোন প্রধান, শাখা প্রধান সহ পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। গত ৩০ এপ্রিল উক্ত ভার্চুয়াল মিটিংয়ে ব্যাংকের এমডি মহোদয় দ্বিতীয়বারের উপস্থিত সকলকে সাক্ষী রেখে এবং মহান আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে ঘোষণা দেন যে আগামী বোর্ড মিটিংয়ে আপনাদের দাবি পাশ হবে ইনশাআল্লাহ। কিন্তু ঘোষণা দেওয়ার পর ৪টি বোর্ড মিটিং অনুষ্ঠিত হলেও আমাদের দাবিটি এখনও পর্যন্ত পাশ করা হয়নি। এমত অবস্থায় আমাদের দাবি আদায়ের জন্য দীর্ঘ ৮ মাস পর অদ্য ২৩/৮/২০২৫ রবিবার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা আমাদের এই কর্মসূচি থেকে ৫ দফা দাবি পেশ করছি। ১. পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাদেরকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সার্কুলার নং ১০৮৮/২০০৯ এর নিয়ম অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার নং ২ ও ৫/২০২২ এর বিধি মোতাবেক মহামান্য হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে লেন্থ অফ সার্ভিসের ভিত্তিতে মেইনস্ট্রিমে ব্যাংকের মূল ধারায় প্রত্যেককে পদায়ন করে অফিসার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। ২. মহামান্য হাইকোর্টের রায়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বিআরপিডি সার্কুলার অনুযায়ী ব্যাংকের এন্ট্রি লেভেলের ফিল্ড অফিসারগণ ১৯,৫০০ বেসিক প্রাপ্তির মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট অফিসার মর্যাদা পেয়েছি। পরবর্তী পদগুলোতে ক্রমধারা অনুযায়ী মূল ধারার পদের ন্যায় নামকরণ করে মেইনস্ট্রিমে অন্তর্ভুক্ত করে অফিসার মর্যাদা দান করতে হবে। ৩. নিছক ক্ষুদ্র কারণে পল্লী উন্নয়ন প্রকল্পের বহু কর্মকর্তাদেরকে সাসপেন্ড ও চার্জশিট প্রদান করা হয়েছে, তাদের সাসপেনশন ও চার্জশিট প্রত্যাহার করে স্বাভাবিক কার্যক্রমে অংশগ্রহণ করার ব্যবস্থা করতে হবে। ৪. ঠুনকো অজুহাতে যাদেরকে দূরবর্তী স্থানে বদলি করা হয়েছে তাদেরকে নিকটবর্তী নিজস্ব এলাকায় ফিরিয়ে আনতে হবে। ৫. ভবিষ্যতে সকল প্রকার হয়রানি, জুলুম, নিপীড়ন ও বৈষম্যের অবসান করতে হবে। এই ৫ দফা দাবি আদায়ের জন্য আমরা এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি। এই ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। আশা রাখি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিষয়টি সুবিবেচনায় নিয়ে প্রশাসনের সকল বিভাগ সহ আপনাদের সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি। পল্লী উন্নয়ন প্রকল্পের কর্মকর্তাগণ, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সমগ্র বাংলাদেশ, মাতৃভাষা টেলিভিশন, মতিঝিল, ঢাকা।